আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে তেঁতুলের চকলেট। এই চকলেটটা কিনতে পাওয়া যায়, আমরা বেশিরভাগ সময়ই কিনে খাই। তো এই চকলেট কিভাবে বাসায় তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। চলুন দেখে নেই। এখানে আমি কিছু তেঁতুল নিয়েছি। এবার এই তেঁতুলটাকে অল্প পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে রাখব। 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। ফিরছি 20 মিনিট পর। 20 মিনিটে তেঁতুলটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এবার একটা চালনির সাহায্যে তেঁতুলগুলোকে চেলে নিব। তো চেলে তেঁতুলের যে রসটা রয়েছে সেটা আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে তেঁতুলগুলো ঢেলে দিব। আর এই তেঁতুলের মধ্যে অবশ্যই চিনিটার পরিমাণ বেশি লাগবে, এজন্য আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিচ্ছি নর্মাল লবণ এবং বিট লবণ। দিচ্ছি কিছু পরিমাণ কালো গোলমরিচ পাউডার। দিচ্ছি লাল মরিচ পাউডার। এবার দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চলে আসছি চুলায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যেতে হবে। আপনি নাড়া বন্ধ করে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যখন এরকম কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে তেঁতুলের আচারটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন আমার তেঁতুলটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা কীভাবে বুঝবেন, পানির মধ্যে একটু নিলে তারপর যদি এরকম দলা করা যায় তাহলেই কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো দেখুন আমার তেঁতুলের যে আচারটা রয়েছে সেটা রেডি হয়ে গেছে। তারপর আমি এইরকম পলিথিনের মধ্যে অল্প পরিমাণ নিয়ে চকলেটের মতো করে শেপ দিয়ে নিব। তো এইরকম 2 পাশে মুড়িয়ে নিতে পারেন। খুব সহজেই কিন্তু তেঁতুলের চকলেট তৈরি হয়ে গেল। তো আমি এইভাবে সবগুলো চকলেট তৈরি করে নিব। তো দেখুন আমার চকলেটটা তৈরি হয়ে গেছে। এটা আপনি স্টোর করে রাখতে পারবেন 1 বছর পর্যন্ত। কোনো ফ্রিজে রাখার দরকার পড়বে না। নর্মালে রেখে দিলেই কিন্তু 1 বছর থাকবে। আল্লাহ হাফেজ।